আজকের মর্নিংয়ে আমি আর আমার বন্ধু সন্তোষ সকাল সকাল বেরিয়ে গেছি আজকের সুভাষ গ্রামের কাটাখাল এরিয়ায় সাইকেল রাইডের জন্য। এবং আমরা এখানে খবর পেয়েছিলাম এখানে একটি বিশালক্ষী মন্দির আছে, সেই মন্দিরটি দর্শন করব এবং আপনাদের সামনে সেই বিশালক্ষী মন্দিরের প্রাকৃতিক দৃশ্য এবং কাটাখালের যে আশেপাশের প্রাকৃতিক দৃশ্য আছে সেটা আপনাদের সামনে আমরা তুলে ধরব। আপনারা আমাদের সঙ্গে থাকুন আর ভিডিওটি কেমন লাগে সেটা কমেন্ট করে জানাবেন। আমরা এসে পৌঁছে গিয়েছি সুভাষ গ্রামের কাটাখাল এরিয়ায় বিশালক্ষী মন্দিরের আশেপাশে। দেখতে পাচ্ছেন চারিদিকে সকালের মর্নিংয়ের যে প্রাকৃতিক শোভা সেটা আপনাদের সামনে আমরা তুলে ধরছি। এখনও পর্যন্ত সূর্য ওঠেনি এবং চারিদিকে কুয়াশায় ঢাকা। আর আপনারা দেখছেন ট্রাভেলার গোবিন্দ চ্যানেলের ছোট্ট একটি ভিডিও, সকালের মর্নিং রাইড সুভাষ গ্রামের বিশালক্ষী মন্দির পর্যন্ত। তো আপনারা সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটি দেখতে থাকুন। আমরা এসে পৌঁছে গিয়েছি বিশালক্ষী মন্দিরের সামনে। আপনারা সেই দৃশ্য দেখতে পাচ্ছেন। বিশালক্ষী মন্দিরের চারিদিকে কোনো বাড়ি ঘর নেই বললেই চলে, কেবল ধুধু মাঠ। চারিদিকে বর্ষার সময় চাষ হয়। আর বিশালক্ষী মন্দিরের পাশেই একটি পুকুর রয়েছে এবং মন্দিরটির চারিদিকে বেশ প্রচুর গাছপালা দিয়ে ঘেরা। সকাল সকাল আমরা এখানে পৌঁছানোর পর দেখতে পেলাম বেশ কিছু লোকজন, তারা রীতিমতো নিয়মকানুন মেনে এখানে পূজা দিতে আসছেন এবং তারা তাদের মনস্কামনা ঠাকুরের কাছে জানাচ্ছেন। এবং তাদের মনস্কামনা পূরণ করার জন্য তারা একটি ছোট্ট পাথর সুতোর মাধ্যমে বেঁধে এই বটগাছের গায়ে বেঁধে রেখে যায়, যাতে তাদের মনস্কামনা হয়। মন্দিরটি ঘিরে আরও অনেক ছোট বড় প্রচুর মূর্তি দেখা যাচ্ছে। মন্দিরটির আশেপাশে শিবের মূর্তি, হনুমানজির মূর্তি এবং বিভিন্ন দেবদেবীর মূর্তি চারিদিকে রাখা হয়েছে। শোনা যায় এই বিশালক্ষী মন্দিরের বছরে একটি বাৎসরিক পূজা অনুষ্ঠান আয়োজন করা হয়, বিশাল বড় আকারের। যে অনুষ্ঠানটি আয়োজন করা হয় বৈশাখ মাসে। এই অনুষ্ঠানটি কেবলমাত্র দিনের বেলায় আয়োজন করা হয়, কারণ আশেপাশে সেই হিসাবে জনবসতি না থাকার জন্য। আর এই অনুষ্ঠানের দিনে প্রচুর দোকানপাট এখানে বসে এবং প্রচুর মানুষের সমাগম ঘটে। এবং এই পূজা উপলক্ষে এখানে মানুষজনকে মায়ের প্রসাদ ভোগ খাওয়ানোর জন্য ভোগ রান্নার প্রচুর বড় আয়োজন করা হয়ে থাকে। এই বিশালক্ষী মন্দিরটির একটি প্রধান বিশেষত্ব রয়েছে, যেটি আপনারা ভালো করে এইখানে এসে দেখলেই আপনারা সেটি দেখতে পাবেন। সেটি হলো এই বিশালক্ষী মন্দিরের মূর্তিটি যেখানে অবস্থান করছে তার পিছনে পুরো অংশটি একটি বটগাছের অংশ এবং এই বটগাছের উপর দিয়েই পুরো মন্দিরটি তৈরি করা হয়েছে। আশা করব আমাদের এই বিশালক্ষী মন্দির ভ্রমণ ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই করে ভিডিওটিতে একটি লাইক ও কমেন্ট করে দেবেন আর ভিডিওটি আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন, যাতে তারাও এই রকম ভালো ভালো ভিডিও আরও দেখতে পায়। আর অবশ্যই করে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এই রকমের ভিডিও আপনারা খুবই সহজেই আরও দেখতে পারেন।